আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হংকং নিয়ে। এশিয়া মহাদেশের প্রধান অন্যতম বাণিজ্য কেন্দ্র হংকং। এই শহরটিতে সবচেয়ে বেশি রয়েছে বিশ্বের আকাশচুম্বী অট্টালিকা। শুধু তাই নয়, হংকং বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশ হিসেবে পরিচিত। ট্রাভেল ব্রিজ ইন্টারন্যাশনালের আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং সম্পর্কে। ভিডিও শুরুর আগে বলবো, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। হংকং শব্দের অর্থ সুগন্ধি বন্দর। অতীতে এ বন্দরে সুগন্ধ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতো এক ধরনের কাঠ আমদানি রপ্তানি হতো। ধারণা করা হয় সেখান থেকে এ বন্দর তথা শহরের নাম হয় হংকং। অনেকেই মনে করেন হংকং একটি দেশ, কিন্তু প্রকৃতপক্ষে হংকং হলো গণচীনের মূল ভূখণ্ডের বাইরের এক বিশেষ প্রশাসনিক অঞ্চল। 260টিরও বেশি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে হংকংয়ের প্রশাসনিক এলাকা গঠিত। এর মধ্যে কিছু দ্বীপ সম্পূর্ণ দুর্গম এবং বসবাসের অযোগ্য। 1841 সালে প্রথম আফিম যুদ্ধের পর যুক্তরাজ্য হংকং দখল করে। এরপর 1842 সালে নানকিং যুদ্ধের পরে দ্বীপটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের অধীনে চলে আসে। 1842 সাল থেকে 1997 সাল পর্যন্ত দীর্ঘ 155 বছর হংকং সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে ছিল। ব্রিটিশরা হংকং ছেড়ে যাওয়ার পর এ অঞ্চলটি 50 বছরের জন্য স্বায়ত্তশাসন লাভ করে। 2047 সাল পর্যন্ত হংকং এর এই স্বায়ত্তশাসিত বজায় থাকবে। 2047 সালের পর পুনরায় ভূখণ্ডের সাথে যুক্ত হবে। হংকং দ্বীপের জনসংখ্যা প্রায় 70 লক্ষ। এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি শহর। অল্প জায়গায় বেশি লোক বসবাস করার জন্য বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। বিশ্বের সর্বাধিক আকাশচুম্বী অট্টালিকা এখানে অবস্থিত, তাই হংকংকে বলা হয় আকাশচুম্বী অট্টালিকার শহর। হংকংয়ে প্রায় 1200টি আকাশচুম্বী অট্টালিকা রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের চেয়ে 4 গুণ বেশি। হংকংয়ের 500 ফুট উচ্চতার যত ভবন রয়েছে তা বিশ্বের অন্য কোনো শহরে নেই। এছাড়াও এ শহরে 14 তলার অধিক প্রায় 8000 ভবন আছে। এই সংখ্যাটিও নিউ ইয়র্কের দ্বিগুণ। হংকংয়ের মাত্র 25% কম জায়গায় শহর গড়ে তোলা হয়েছে। বাকি 40% জায়গা বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন উদ্যান ও চিত্র বিনোদনের জন্য। এছাড়াও অন্যান্য অংশ জুড়ে রয়েছে প্রাচীন বনভূমি। হংকং দক্ষিণ পূর্ব চীন অঞ্চলের প্রধান বাণিজ্য কেন্দ্র। এটি আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও বিশ্বব্যাপী পরিচিত। হংকংয়ের মুদ্রার নাম হংকং ডলার। এটি সমগ্র বৈশ্বিক বাণিজ্যে 133তম বহুল ব্যবহৃত মুদ্রা। এক হংকং ডলারের মূল্য বাংলাদেশি 10 টাকার সমান। হংকংয়ের রাজধানী হংকং সিটিতে বসবাস করাটা অত্যন্ত খরচ সাপেক্ষ। এখানে 2 রুমের একটি বাসা ভাড়া বাবদ আপনাকে মাসে গুনতে হবে কমপক্ষে 5.5 লাখ টাকা। 1 কাপ কফি খাওয়ার জন্য এখানে ব্যয় করতে হয় কমপক্ষে 650 টাকা। জীবনযাপনে এমন আকাশচুম্বী খরচের কারণে 2016 সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে নির্বাচিত হয়েছে। এই শহরের অন্যান্য পরিষেবা অত্যন্ত ব্যয়বহুল হলেও ইন্টারনেট সেবা অত্যন্ত সস্তা। প্রতি মাসে মাত্র 2000 টাকার বিনিময়ে এখানে পাওয়া যায় 125 মেগাবাইট প্রতি সেকেন্ডে গতির ইন্টারনেট সংযোগ। হংকং এর 9% লোক গণপরিবহন ব্যবহার করে, তাই একে সবচেয়ে কম ব্যক্তিগত গাড়ি নির্ভর দেশ বলা হয়। প্রতিদিন প্রায় 50 লক্ষ যাত্রী পরিবহন করে হংকং এর বিভিন্ন গণপরিবহনগুলো। হংকংয়ে এশিয়ার প্রথম ট্রাম লাইন স্থাপন করা হয়। 1888 সাল থেকে সেসব ট্রাম লাইনে যাত্রী পরিবহন করা হয়। বিশ্বের সবচেয়ে বেশি 2 তলা বিশিষ্ট ট্রাম লাইন রয়েছে হংকংয়ে। হংকংয়ে আছে বিশ্বের সবচেয়ে কার্যকারী পাতাল রেল ব্যবস্থা। যথাসময়ে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে এর সফলতার হার 99.99%।
বিশেষ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা এর রেল ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। হংকংবাসীর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত সিংমা সেতু, এটি বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু। সেতুটিতে সড়ক ও রেল উভয় ধরনের যানবাহনের যাতায়াত ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।